আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং কোন জায়গায় দেয়, এই বিষয়টা আমি আপনাদের দেখাবো। যারা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে। একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে কোন জায়গায় ক্লোজিং দিলে ক্যান্ডেলটা রেড হয় আর কোন জায়গায় ক্লোজিং দিলে ক্যান্ডেলটা গ্রিন হয়, এই বিষয়টা যদি আপনি একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে আপনি জানতে পারেন, ইনশাল্লাহ এরকম যদি আপনি 10টা ভিডিও দেখেন তাহলে আপনি কিন্তু 10টা টপিক বিষয় আপনি জানতে পারতেছেন। আপনি যখন মার্কেটে কাজ করবেন, যাতে আপনি মার্কেটে ঢোকার সাথে সাথে যে আপনি বুঝতে পারেন যে এই জায়গাটা এটা বলে, এই জায়গাটা এটা বলে। কারণ এভাবে যদি আপনি ছোট ছোট ভিডিওর মাধ্যমে বেসিক বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি ভালোভাবে মার্কেটে কাজ করতে পারবেন এবং মার্কেট কি আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা প্রথমে একটা ক্যান্ডেল দেখি কোন জায়গায় ওপেনিং আর কোন জায়গায় ক্লোজিং দেয়। আমি প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজে এই বিষয়টা বুঝতে পারেন। পরবর্তীতে আমি চার্টে দেখাবো যাতে আপনি ভালোভাবে বিষয়টা, যাতে জয় ঝামেলা ছাড়াই আপনি বিষয়টা কি বুঝতে পারেন। এখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল। এখানে যে দুইটা ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়ে কোন জায়গায় ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর এই ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়ে কোন জায়গায় ক্লোজিং দেওয়াতে রেড ক্যান্ডেল হয়েছে। এই জিনিসটা আমি আপনাদের বলি। এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় সে নিচে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় সে ওপেনিং হয় কই নিচে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিংটা হয় সবসময় নিচে, কিন্তু ক্লোজিংটা দেয় সবসময় কি উপরে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেনিং হয়ে উপরে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটার মাঝে কয়টা জিনিস আছে, একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস থাকে দেখেন। এখানে তার হয়েছে কি ওপেনিং, এই জায়গায় ওপেনিং একটা, এই জায়গায় হচ্ছে ক্লোজিং। এখানে ওপেনিং এখানে ক্লোজিং দুইটা। এটা হচ্ছে উইক, উপরে উইক তিনটা, এটা হচ্ছে আপনার কি নিচের উইক, তাহলে চারটা। মাঝখানে রয়েছে কি আপনার বডি, এই মাঝখানে যে অংশটা দেখছেন এটা হচ্ছে কি আপনার একটা বডি, এটা হলো আপনার বডি। উপরে উইক নিচের উইক, এখানে ওপেনিং এখানে হচ্ছে ক্লোজিং, আর এই মাঝখানে যারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার কি বডি, ক্যান্ডেলের বডি। তাহলে 5টা পাওয়া গেছে। আর একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে সে কি উপরে। একটা রেড ক্যান্ডেল মনে রাখবেন সবসময় কি ওপেনিংটা হবে কি তার উপরে। একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে উপরে আর ক্লোজিং দিবে কি সবসময় সে নিচে। একটা রেড ক্যান্ডেল ওপেনিং হবে উপরে কিন্তু ক্লোজিংটা দিবে কি সে নিচে। রেড ক্যান্ডেল উপরে ওপেনিং হয় নিচে ক্লোজিং হয়। তা এই ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস আছে, উপরে উইক একটা নিচের উইক দুইটা, এখানে যে ক্লোজিং প্রাইস হয় এটা হবে ওপেনিং প্রাইস, তাহলে কি চারটা। আর মাঝখানে যে বিষয়টা সেটা কি আপনার একটা বডি, এই মাঝখানের বিষয়টা হলো বডি। আর এই যে ক্যান্ডেল এটা হলো আপনার বিয়ারিশ একটা ক্যান্ডেল, আর এই ক্যান্ডেল হলো আপনার বুলিশ একটা ক্যান্ডেল। কারণ এই ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি আর এই ক্যান্ডেলটা কি আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। এই দেখেন এই ক্যান্ডেলের এটা হচ্ছে আপনার কি ক্লোজিং প্রাইস, এটা কি ওপেনিং প্রাইস, এটা উইক, এটা উইক বা শ্যাডো, এটা কি আপনার ওপেনিং প্রাইস। রেড ক্যান্ডেল দেখছেন সবসময় উপরে ওপেনিং হয় আর নিচে কি ক্লোজিং দেয়, আর এটা হচ্ছে আপনার নিচের উইক। এই যে মাঝখানে যেটা থাকে কি বডি, এই মাঝখানে বিষয়টা হলো আপনার কি বডি, যে উপর হচ্ছে আপনার ক্লোজিং নিচে ওপেনিং। এই যে এটা হচ্ছে শ্যাডো, এটা লো আর এটা হাই। আর এটা হচ্ছে আপনার কি বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলস্টিক। এটা হলো আপনার কি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, আর এটা হচ্ছে আমরা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এটা হচ্ছে আমরা বুলিশ ক্যান্ডেল। এই দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা এই জায়গায় নিচে সবসময় কি ওপেনিং হয় উপরে ক্লোজিং দেয়, হাই এই পর্যন্ত আর লো এই পর্যন্ত। আমি যদি আপনার চার্টে দেখাই তাহলে আপনি আরো সহজেই বুঝতে পারেন। আপনি এতটুকু জায়গা বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় আর কোন জায়গায় ক্লোজিং দেয়। গ্রিন ক্যান্ডেল সবসময়, আমি আরেকবার বলি, একটা গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে সে ওপেনিং হবে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় সে নিচে ওপেনিং হবে উপরে কি ক্লোজিং দিবে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় সে নিচে ওপেনিং হবে উপরে কি ক্লোজিং দিবে। আর এই নিচের এই পর্যন্ত মার্কেটে আসছিল, তার পরবর্তীতে যখন মার্কেটে আবার বায়ারের প্রেসার আসে তখন আবার এই পর্যন্ত যায়, পরে সেলারের প্রেসার, এখানে সে কি ক্লোজিংটা দেয়। কারণ তার টাইম শেষ হয়ে যাওয়ার কারণে এখানে সে ক্লোজিংটা দেয়। একটা গ্রিন ক্যান্ডেল নিচে ওপেনিং হয় উপরে ক্লোজিং দেয়, আর একটা রেড ক্যান্ডেল উপরে ওপেনিং হয় নিচে কি ক্লোজিং দেয়। একটা রেড ক্যান্ডেল সবসময় উপরে সে ওপেনিং হবে নিচে ক্লোজিং দিবে। আমি আপনাদের চার্টে দেখাই যাতে আপনি, এটা কিন্তু একটা রিয়েল চার্ট। এটা হলো ইউরো ইউএসডির মার্কেট,
আর এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টার টাইম ফ্রেম, 1 ঘন্টা করে ক্যান্ডেল। আর এখানে 1 ঘন্টা, প্রতিটা ক্যান্ডেলই আপনার কি 1 ঘন্টা। এখানে এই যে বড়টা ক্যান্ডেল, এখানে একটা 1 ঘন্টা ডাটা আছে। আবার এই যে ছোট যে ক্যান্ডেল ডোজি, এটারও কি আপনার 1 ঘন্টার একটা ডাটা আছে। কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার 1 ঘন্টা করে। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল আপনার 1 ঘন্টা, কারণ এখানে 1 ঘন্টার ডাটা আছে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত দেখি যে মার্কেটের কোন জায়গায় ওপেনিং হয়েছে আর কোন জায়গায় কি ক্লোজিং হয়েছে, আমরা কি এই ক্যান্ডেলের সাথে মিলাতে পারি কিনা, এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল কি সাথে আমরা মিলাতে পারি কিনা। দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল নিচে ওপেনিং হয়েছে, উপরে কি ক্লোজিং দিচ্ছে, নিচে ওপেনিং উপরে ক্লোজিং। এই দেখেন, নিচে ওপেনিং উপরে ক্লোজিং। এখানে যখন ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, পরবর্তীতে তো আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে না, তাই না? সে যখন পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল এই জায়গায় যে সে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, তার পরবর্তী কিন্তু এখানে কি তার ওপেনিং হতে হবে। এখানে যে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে। এই যে দেখেন, এখানে ওপেনিং হয়েছে, এখানে কি ক্লোজিং দিছে। যদি এটার সাথে না মিলতো, তাহলে যদি এটা যদি এখানে ওপেনিং হইতো, এখানে ক্লোজিং দিত, তাহলে কি মার্কেট এখানে গ্যাপ, এতটুকু গ্যাপ নিত, তাহলে প্রতিটা ক্যান্ডেলকে এতটুকু গ্যাপ আছে না? গ্যাপ নাই। কারণ এটা এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আবার এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় কি উপরে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং হবে কি তার উপরে। এখানে যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে আবার এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। আর রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং আর ক্লোজিং। রেড ক্যান্ডেল সবসময় উপরে ওপেনিং, নিচে কি ক্লোজিং। এই দেখেন, এই যেটা উপরে ওপেনিং, এটা নিচে ক্লোজিং। এই যে এটার উপরে ওপেনিং, নিচে ক্লোজিং। পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল হয়, এইটা এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আবার এখানে ওপেনিং, এখানে কি ক্লোজিং। তাহলে একটা রেড ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় আমি দেখাইতেছি, আর একটা গ্রিন ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় এটাও দেখাইতেছি। একটা ক্যান্ডেল ওপেনিং এর প্রাইস কিন্তু সেম, একই জায়গায় ওপেনিং এর প্রাইসটা কিন্তু জায়গায় একটা জায়গায় যে জায়গায় ক্লোজিং দিবে, পরবর্তীতে এই জায়গায় কিন্তু একটা ক্যান্ডেল ওপেনিং হবে। মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন সিচুয়েশনের কারণে একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এরকম প্রতিটা ক্যান্ডেল হবে না। আপনার দেখা যাবে যে সারাদিন একটা দুইটা এরকম হতেও পারে, নাও হতে পারে। এই যে এখানে যখন সে ক্লোজিংটা, এখানে কিন্তু ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, আবার এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে কি ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। দেখেন, এখানে যে ক্যান্ডেল গুলো দেখাইলাম, প্রতিটা ক্যান্ডেলের এইখানে আমি যা বলছি এখানে কিন্তু তাই। একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং হয়েছে। এই যে টাইম ফ্রেমটা, এটা কিন্তু আপনার কি 1 ঘন্টার একটা ক্যান্ডেল। কারণ আমি প্রতিটা টাইম ফ্রেম নিয়ে ভিডিও দিই, যাতে আপনি একটু সহজভাবে বুঝতে পারেন, যাতে আমি আপনাদের একটু ভালোভাবে বোঝাতে পারি। কারণ একসাথে লম্বা ভিডিও গুলো অনেকে দেখে না, যার জন্য ছোট ছোট ভিডিও করি, যাতে আমি আপনাদের ভালোভাবে সঠিকভাবে বিষয়গুলো আপনাদের সাথে একটু বুঝাতে পারি, যাতে আপনারা জিনিসগুলো একটু বুঝেন, যাতে আপনাদের কাজে আসে। এই ক্যান্ডেলটা যে রেড হয়েছে, এটা জানেন কি জন্য? ক্যান্ডেলটা যখন উপরে এই পর্যন্ত যায়, পরবর্তীতে এই পর্যন্ত আসে, কিন্তু এখানে বায়ার সেলার দুটোটাই কি মার্কেটে অ্যাক্টিভ ছিল। যখন পুরো লাস্টের টাইমে সেলার মার্কেটে বেশি ছিল, ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেয়, এই জন্য ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে। যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিত, তাহলে কি ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হইতো। এই আরেকটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল কিন্তু ওপেনিং ধরেন এটাই, একটা ক্যান্ডেলের ওপেনিং কি, মনে করেন একটা ক্যান্ডেল শেষ হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা এখানে কিন্তু কি সে ওপেনিং দিছে, ক্যান্ডেলটা ওপেনিং দিছে কিন্তু ঠিক জায়গায়। কিন্তু ক্যান্ডেলটা যখন ওপেনিং দেয়, যদি ক্যান্ডেলটা উপরের দিকে যায়, যদি ক্যান্ডেলটা মনে রাখেন, যদি ক্যান্ডেলটা উপরের দিকে যায়, তাহলে কিন্তু এটা কি গ্রিন ক্যান্ডেল হবে। ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, তাহলে গ্রিন ক্যান্ডেল হবে। আর এই ক্যান্ডেলটা যখন সেলারের চাপে ক্যান্ডেলটা এখান থেকে নিচের দিকে আসবে, তখন কিন্তু ক্যান্ডেলটা কি রেড ক্যান্ডেল হবে। যখন সেলারের চাপে ক্যান্ডেলটা নিচের দিকে আসবে, তখন কিন্তু রেড ক্যান্ডেল হবে। উপরে গেলে গ্রিন, নিচে আসলে কি রেড। একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু একই জায়গায়, একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস একই জায়গায়, কিন্তু উপরে হবে গ্রিন, উপরে গ্রিন, নিচে কি রেড, উপরে গ্রিন, নিচে হবে কি রেড। মানে ক্যান্ডেলটা টাইম অনুসারে সে যে কোনো জায়গায় ক্লোজিংটা দিতে পারে, উপরেও দিতে পারে, নিচেও দিতে পারে। বায়ার বা সেলার জিনিসটা যে বেশি থাকবে ওই দিকেই সে দিবে। তাহলে আমি মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি পরবর্তীতে আপনাদের 45 মিনিটের টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, এটা কেন ওপেনিং ক্লোজিং, আমি যাতে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা, যাতে বোঝাতে পারি আপনাদের।
ইনশাল্লাহ